ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, আজকে ইনশাআল্লাহ আমরা সংক্ষেপে লাইভ প্রশ্ন উত্তর পর্ব করব ইনশাআল্লাহ। আজকের পর্বে বেশ কিছু পর্বে যে প্রশ্ন এসেছিল সে প্রশ্নগুলো আমরা উত্তর দেব। এরপরে আমরা ইনশাআল্লাহ আজকে নতুন যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা ভাই বোনদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যাদের নিকট প্রশ্ন রয়েছে, প্রশ্ন করতে চান, আপনাদের প্রশ্নগুলো আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ইতিপূর্বে আমরা লাইভ শুরু করেছিলাম, যেহেতু সাউন্ড ক্লিয়ার ছিল না, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা প্রথমে বলবো, আমরা যে হাদিসটি পাঠ করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফারিয়্যাদাহ আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিমের উপর দ্বীনের জ্ঞান অর্জন করা, শরীয়তের জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহ নবী ফরজের ঘোষণা দিয়েছেন। অতএব আমরা বলবো, দ্বীনের জ্ঞান অর্জন করা আমাদের উপর ফরজ, যে কোনো মাধ্যমে হতে পারে, সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে যে হতে পারে, আমরা যারা কর্মব্যস্ততায় ব্যস্ত, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পথ এবং পদ্ধতি দিয়েছেন। আমরা দূর থেকে এখন কাছে হতে শিখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের মাধ্যমেও হতে পারে। এখন আরও উন্নত হয়েছে জুম ক্লাসরুম, যেখানে একসাথে অনেক সংখ্যক, যদি নর্মালি হয় তাহলে 100 জন, আর যদি পে করে হয় তাহলে 500 জন পর্যন্ত সম্ভবত। এর মাধ্যমে কিন্তু আমরা ক্লাস করতে পারি। বিভিন্ন ধরনের ক্লাস হচ্ছে, যেহেতু দ্বীনের জ্ঞান অর্জন করা আমাদের উপর আবশ্যক, এই বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হবে। একইভাবে আমরা যারা প্রশ্ন করি, উত্তর দেওয়ার চেষ্টা করি, এটিও কিন্তু একটি মাধ্যম। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা জ্ঞানীদের নিকট প্রশ্ন করো, তোমরা যদি না জানো। এই জন্য একটি বিষয়কে ভালোভাবে জানতে হলে যা আমার করা প্রয়োজন, কখনো একজন শেখকে, কখনো 5 জন শেখকে প্রশ্ন করা যেতে পারে। যতক্ষণ পর্যন্ত আমার কাছে বিষয়টি ক্লিয়ার না হবে, ততক্ষণ পর্যন্ত আমাকে জানতে হবে। কেননা দ্বীনের আসল হলো আগে জ্ঞান অর্জন করা। আমরা যখন জ্ঞান অর্জন করব, তখন আমাদের আমল করতে হবে। যখন আমরা আমল করব, তাহলে জ্ঞান অর্জন করেছি, আমল করব, এরপরে আমাদের দায়িত্ব হবে অন্যদের নিকটে পৌঁছে দেওয়া, এটি সাধ্য অনুসারে যে যতটুকু পারব। আমাদের সমাজে একটি ভ্রান্ত কথা রয়েছে যে জ্ঞান অর্জন করা যাবে না। কেন জ্ঞান অর্জন করা যাবে না? যদি জ্ঞান অর্জন করি, দ্বীনের জ্ঞান শিখি, তাহলে আমল করতে হবে। আমি তো আমল করতে চাচ্ছি না, নাউযুবিল্লাহি মিন যালিক। এটি একান্ত অজ্ঞতাবশত, এটি জাহালাতপূর্ণ একটি কথা। একজন মানুষ এ ধরনের বলতে পারে না। বরং দ্বীনের জ্ঞান অর্জন করা বড় একটি ইবাদত। যেহেতু বড় ইবাদত, কে না চায় আমরা যে ইবাদত করি, এর মাধ্যমে সওয়াব পাই। কোরআন তেলাওয়াত করব, সওয়াব পাবো। দ্বীনের মাজলিসে আমরা বসবো, সেখানে সওয়াব পাবো। আমরা কথা অধিক না বলে শুধু এতটুকু বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে ব্যবস্থাপনা সহজ করে দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, এটি আমাদের জন্য কিন্তু বড় একটি নিয়ামত। আমাদেরকে নিয়ামত মনে করতে হবে। আমরা পর্বে একটি প্রশ্নের উত্তর দিয়ে আজকে বেশ কয়েকটি প্রশ্ন হচ্ছে, সে প্রশ্নগুলো উত্তর দেব। প্রশ্ন ছিল যে কেউ যদি নাটক করে
নাটক করে অর্থ উপার্জন করে, সে অর্থ তার জন্য বৈধ হবে কিনা। এক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন যে নাটক হবে শুধুমাত্র ছেলেদের মাধ্যমে, ছেলে এবং মেয়ের সংমিশ্রণ হবে না। এই নাটক করে কেউ যদি উপার্জন করেন তাহলে তার জন্য বৈধ হবে কিনা। আমরা এইভাবে বলবো, নাটক করে উপার্জনের যে দিকগুলি রয়েছে, সে কোন দিকের আপনি কথা বলেন, যে আপনি কাউকে নাটক বানিয়ে দেন বিধায় আপনাকে অর্থ দেবে, সে অর্থ যদি সেটি হয়, অথবা আপনি নিজে নাটক করেন, সেই নাটককে আবার পাবলিশ করেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং এর মাধ্যমে আপনি অর্থ উপার্জন করেন, যে কোনো দিক হতে পারে। আমাদের মূল নীতি খেয়াল করতে হবে। আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল্লাহ তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র, আর বান্দার পক্ষ থেকে যদি পবিত্র কিছু না হয় সেটি আল্লাহ তাআলা কবুল করেন না। চোর চুরি করে যদি দান খেরাত করে সেটি আল্লাহর দরবারে গৃহীত হবে না। একইভাবে যারা অবৈধ উপার্জন করবেন, এরপরে আল্লাহর জন্য হতে পারে খরচও করতে পারেন, নিজে উপভোগ করতে পারেন, নিজে খেতে পারেন না, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। বরং আল্লাহ নবী তার সম্পর্কে বলছিলেন যে তার দোয়া কিভাবে কবুল হতে পারে, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম, তার পোশাক পরিচ্ছদ হারাম, অনুরূপভাবে তার খাদ্য হারাম, এবং শরীর গঠন করেছে হারাম অর্থ দিয়ে। তার দোয়া কিভাবে কবুল হতে পারে? ওলামাগণ বলেছেন যে যারা হারাম উপার্জন করেন তাদের দোয়া কবুল হবে না। তবে আনুষঙ্গিক যে ইবাদতগুলি রয়েছে এগুলো নিয়ে ওলামাগণ বলেছেন, যেহেতু আল্লাহ নবী এই ধরনের স্পষ্ট আমাদেরকে জানাননি যে তার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, এগুলো আমরা বলতে পারবো না। আমরা তাহলে দোয়ার ক্ষেত্রে বলতে পারবো যে দোয়া তার কবুল হবে না। যদি দোয়াও কবুল না হয় তাহলে এখানে তার বড় একটি বাধা রয়েছে। এই জন্য আমরা বলবো হালাল উপার্জন করতে হবে। আমরা বলবো বর্তমান যে নাটকগুলো হচ্ছে এগুলোকে বিনোদন বলা হচ্ছে, বিনোদন। আর কেউ যদি বিনোদন বলেন তাহলে বিনোদনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো। প্রথম বিনোদন হলো মুসলিমের বিনোদন। তাহলে ইসলামী নাটক যদি এমন হয়, যদি হতে হয় যার দ্বারা মুসলিমরা উপকৃত হবে, ঈমান বাড়বে, যদিও নাটকের এই পন্থা পদ্ধতি ইসলামের প্রথম যুগে ছিল না, আজ পর্যন্ত নাই, যে আমরা নাটক করব, মানুষকে হাসাবো, এর মাধ্যমে বিনোদন করব, ইসলাম শিখাবো না, এটি আসলে পদ্ধতি নয়। তবে কেউ কোনো সময় যদি কোনো শিক্ষণীয় বিষয় নাটক আকারে, মানে কয়েকজন মিলে সেটিকে মানুষের সামনে উপহার দেন, হ্যাঁ, সেটি বৈধ হতে পারে শর্ত সাপেক্ষে। তবে এর দ্বারা কিন্তু কেউ উপার্জন করতে পারবে এই পদ্ধতি আমার জানা নাই। যে ইসলামিক নাটক করলে, মানে ইসলামিক একটি হাদিস বললে একজন আরেকজনের সাথে উজু করার পদ্ধতি দেখালো, এর মাধ্যমে কেউ সেটিকে কিনে নেবে এবং পাবলিশ করবে, এই ধরনের হয়ে ওঠে না। যদি হয় তাহলে আমরা বলবো যেহেতু উজুর পদ্ধতি দেখিয়েছে, তাহলে যেহেতু মাধ্যম বৈধ ছিল বিদায় সেটি বৈধ হবে। এগুলোকে যদি কেউ ইসলামিক নাটক নাম দেয়, আসলে তো নাটক নয়। নাটকের ক্ষেত্রে যেটি আমরা খুব ভালো করে জানি, সেখানে হাসাতে হবে, কাঁদাতে হবে, মানুষকে অন্যায় বিনোদন দিতে হবে না, এটি শরীয়ত সম্মত হবে না। এই জন্য আমরা বলবো যেহেতু মূলনীতি আমাদের ঠিক নাই, যে আমরা এমন নাটক করব যে নাটকটি মূলত মানুষকে হাসানোর জন্য কাজ করাটি শরীয়ত বিরোধী হারাম কাজ। যদি এমনিও মানুষকে আপনি হাসান, কেউ যদি কাউকে হাসানোর জন্য কোনো কিছু করে, তাহলে শরীয়তে এতটুকু সাপোর্ট করে না। আমি হাসাতে পারবো না যে এমনি তাকে হাসাবো। এই ক্ষেত্রে যদি কেউ নাম দেন ইসলামিক নাটক, তাহলে অবশ্যই ইসলামের নীতিমালা তাকে জানতে হবে। এই জন্য আমরা বলবো এই ধরনের কোনো পথ এবং পদ্ধতি আমার জানা নাই যে ইসলামিক নাটকের মাধ্যমে সে অর্থ উপার্জন করতে পারে। তাহলে এখন বাকি থাকলো, যদি সেগুলো অন ইসলামিক নাটক হয় এবং এর মাধ্যমে উপার্জন করে, যেহেতু তার মৌলে ভেজাল রয়েছে, অতএব তার উপার্জন অবৈধ হবে এবং হারাম হবে। আমাদের এতটুকু শুধু খেয়াল করতে হবে। আজকে যে প্রশ্নগুলো এসেছে, উজুর পর টিভি বা মোবাইল দেখলে কি উজু ভেঙে যাবে? সম্মানিত ভাই, আমরা বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উজু ভঙ্গের নির্দিষ্ট কারণ এসেছে
এই কারণগুলিতে উজু ভাঙে যেগুলোর মাধ্যমে উজু ভেঙে যায়, কারণ স্পষ্ট, এছাড়া বাকি যত কারণ হতে পারে এর দ্বারা উজু ভাঙবে না। তাহলে উজু ভেঙে যায় যে কারণগুলিতে, সেগুলো কি? প্রথমত আমরা বলবো প্রসাব এবং পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। তাহলে কোনো কিছু বের হওয়া এটি উজু ভঙ্গের একটি কারণ। এই ক্ষেত্রে যেহেতু উজু ভঙ্গের কারণ প্রসাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু আসা, কারো যদি এমনটি ঘটে যায় তাহলে তাকে জানতে হবে যে তার উজু ভেঙে গেছে, আবারও তাকে নতুন করে উজু করতে হবে। তবে যাদের রোগ রয়েছে, অসুখ, যেহেতু ওজর সবসময় ভিন্ন হয়, ওজরের মাসালা সবসময় ভিন্ন, যাদের বহুমূত্র রোগ রয়েছে, অসুখ রয়েছে, তাদের ক্ষেত্রে যদি উজু করে তিনি নামাজ পড়তে যান, তাদের প্রসাব চলে আসে, তাহলে প্রসাবের রাস্তাতে কিছু এসেছে, এতে কি উজু ভেঙে যাবে? না, এতে উজু ভাঙবে না। যদিও উজু ভাঙার কারণ ঘটেছে, ওজরবশত তার জন্য বৈধ। এটি হলো প্রথম। দ্বিতীয় হলো কেউ যদি ঘুমিয়ে পড়লে উজু ভেঙে যাবে, অথবা কারো যদি বায়ু চলে আসে তাহলে উজু ভেঙে যাবে। একইভাবে ওলামাগণ উল্লেখ করেছেন যে কেউ যদি লজ্জা স্থানকে তার মনের কামনা বাসনা নিয়ে স্পর্শ করেন তাহলে তার উজু ভেঙে যাবে। এগুলো হলো উজু ভাঙার কারণ। আরেকটি কারণ হলো কেউ যদি উটের গোস্ত খেয়ে নেন, এটি কিন্তু বড় একটি কারণ। এর ফলে তার উজু নষ্ট হবে এবং তাকে পুনরায় উজু করতে হবে। বাকি থাকলো কেউ যদি এখন টিভি দেখেন, এমনি যদি বাক্স দেখেন তাহলে তো সেটি গুনাহেরও কাজ নয়, অথবা টিভি যদি চলে সেখানে যদি কোরআন তেলাওয়াত হয় তাহলে তো ভালো কথা। যদি টিভিতে অন্যায় কিছু হয়, উজু করে এসেছেন, অন্যায় কিছু চলছে আর আপনি দেখেও নিয়েছেন, আমরা বলবো সেটি দেখার গুনাহ হবে। তবে উজু ভাঙ্গা না ভাঙ্গার সাথে বিন্দুমাত্র এর সম্পর্ক নাই। তাহলে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি, চাই সেটি মোবাইলে হতে পারে অথবা টিভিতে হতে পারে। তাহাজ্জুদ নামাজে প্রতি 2 রাকাত পর পর মোনাজাত করতে হয় নাকি একবারই শেষে মোনাজাত করতে হয়? তাহাজ্জুদ নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেটি প্রিয় একটি নামাজ ছিল, রাতের নামাজ। এটিকে আফদালুস সালাহ বাদাল ফারিয়্যিদাহ, ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ সেটি হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আর তাহাজ্জুদের নামাজের সময়সীমা হলো ইশার নামাজের পর থেকে নিয়ে ফজর উদিত হওয়া পর্যন্ত, আজান পর্যন্ত, এটি হলো সময়। এ সময়ে আমরা যত নামাজ পড়তে পারবো সেগুলোকে আমরা রাতের নামাজ বলতে পারি, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ। আল্লাহ নবী 2 রাকাত করে পড়তে বলেছেন, যে যত বেশি পড়তে পারে এত কোনো সমস্যা নাই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল তিনি রমজান এবং রমজান ছাড়া 11 রাকাত করে পড়তেন এবং খুব লম্বা করে তিনি কেরাত করতেন, রুকু করতেন, সাজদা করতেন। এই জন্য সুন্নত হলো যে আমরা যে তাহাজ্জুদ নামাজ পড়বো সেগুলো 2 রাকাত করে পড়তে থাকবো এবং লম্বা করে সূরা, কেরাত, তেলাওয়াত এগুলো আমরা সেখানে করব। বাকি থাকলো মোনাজাত সম্পূর্ণভাবে নামাজ থেকে আলাদা একটি ইবাদত। নামাজের সাথে তার বিন্দুমাত্র সম্পর্ক নাই, নামাজের সাথে মোনাজাতের বিন্দুমাত্র সম্পর্ক নাই, বরং নামাজটি একটি মোনাজাত আল্লাহর সাথে চুপি চুপি কথা বলা। হ্যাঁ, আমরা নামাজে কিন্তু কথা বলি, দোয়া বলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তাশাহুদে বসে আমরা কিন্তু মোনাজাত করি, দোয়া করি। এই জন্য নামাজটি পূর্ণটাই হলো মোনাজাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা শুরু করলাম, এখন নামাজ শুরু করছি আলহামদুলিল্লাহ দিয়ে। সূরা ফাতিহাটি বড় একটি মোনাজাত, এটি একটি মোনাজাত। এই জন্য আমরা সূরা ফাতিহার শেষে বলি আমিন, হে আল্লাহ তুমি কবুল করো। কেননা এখানে প্রথমে আল্লাহর প্রশংসা করেছি, অতঃপর আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ দিকগুলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ আমাদেরকে দাও, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এইভাবে আমরা দোয়া করেছি। তাহলে পূর্ণ মোনাজাত হয়ে গেছে। এখন কেউ যদি আলাদা করে মোনাজাত করতে চান, হ্যাঁ করতে পারেন। তাহাজ্জুদ পড়েছেন, তিনি কোনো অবস্থাতে মোনাজাত করবেন, সেটি করতে পারেন। এটি যেহেতু আলাদা একটি ইবাদত,
তবে তাহাজ্জুদের সাথে অথবা কিয়ামুল লাইলের সাথে মোনাজাতের কোনো সম্পৃক্ততা নাই। বরং এই মর্মে হাদিসে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে রাতের যখন 2/3 শেষ হয়ে যায়, বাকি 1/3 যখন বাকি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর আকাশে তিনি অবতরণ করেন, তিনি নেমে আসেন এবং তিনি অবতরণ করেন এবং তার বান্দাদেরকে তিনি ডাকতে থাকেন যে কার কি প্রয়োজন রয়েছে তোমরা বলো, আমি সেটি দেব, তোমরা ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকেন। তাহলে এই ক্ষেত্রে কেউ যদি মোনাজাত করেন সে সময়ে অবশ্যই ভালো, তবে তাহাজ্জুদের সাথে তার সম্পৃক্ততা নাই। মোনাজাতটি ভিন্ন একটি আমল, সেটি যে কোনো সময় হতে পারে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে হে নবী, তোমাকে যখন প্রশ্ন করে আমার সম্পর্কে বলে দাও, আমি তাদের নিকটে রয়েছি। আর তারা যখন কেউ কোনো আহ্বানকারী যখন আহ্বান করে, যখন দোয়া করে আমি তার ডাকে সাড়া দিই, দোয়া কবুল করি। তাহলে এই দোয়া যে কোনো সময় হতে পারে, তবে গুরুত্বপূর্ণ কিছু সময় রয়েছে, সেই সময়গুলোতে দোয়া করা অধিক উত্তম কাজ। বিশেষ করে আজান ইকামতের মাঝে, রাতের শেষ অংশে, এই সময়গুলি গুরুত্বপূর্ণ সময়, এই সময়গুলোতে হওয়া উচিত। সম্মানিত নাসির উদ্দিন ভাই তিনি প্রশ্ন করেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা দিয়ে কিভাবে আমরা দোয়া করতে পারি, কিভাবে দোয়া করতে হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা দিয়ে কিভাবে দোয়া করতে হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা দিয়ে দোয়া করা এটি অবৈধ একটি ওয়াসিলা, যা আল্লাহর নবীর ওয়াসিলাতে তোমার কাছে ক্ষমা চাচ্ছে, এ ধরনের কেউ যদি বলেন তাহলে এটি অন্যায় ওয়াসিলা হবে, অবৈধ ওয়াসিলা হবে। বরং আল্লাহর নবীর আমরা ওয়াসিলা দিয়ে দোয়া করতে পারবো। কোন ওয়াসিলা? আল্লাহর নবীকে অনুসরণ করি, ভালো কাজ। কেননা বৈধ যে ওয়াসিলা রয়েছে, আল্লাহর নাম নিয়ে ওয়াসিলা করা, আল্লাহর নাম ধরে, আল্লাহর নামগুলিকে ওয়াসিলা করে আল্লাহকে ডাকা। অনুরূপভাবে আমরা যত ভালো কাজ করি, উত্তম কাজ করি, নামাজ হতে পারে, রোজা হতে পারে, হজ হতে পারে, যাকাত হতে পারে, মোনাজাত হতে পারে, যত ভালো কাজ রয়েছে এই ভালো কাজগুলোকে ধরে আমরা ওয়াসিলা করে আল্লাহকে বলতে পারি, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা। আল্লাহ তাআলা কোরআনে শিক্ষা দিয়েছেন যে হে আল্লাহ, আমরা তো তোমার প্রতি ঈমান এনেছি, ঈমানের ওয়াসিলাতে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এটি বৈধ যত ভালো কাজ রয়েছে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত নিয়ে ওয়াসিলা করা, তার সত্তা নিয়ে ওয়াসিলা করা, এটি অবৈধ ওয়াসিলা, এটি শিরকিয়ানা ওয়াসিলা। তবে আমরা এভাবে বলতে পারি, হে আল্লাহ, তোমার নবীকে আমরা অনুসরণ করি, তোমার নবীর আনুগত্য করি, তোমার নবীর আনুগত্যের মাধ্যমে আমি যে আনুগত্য করি, এই ভালো কাজটি করি, একে ওয়াসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি তুমি আমাকে ক্ষমা করে দাও, এমনটি আমরা বলতে পারবো এবং এটি আমাদের জন্য বৈধ হবে। অথবা আল্লাহ নবীকে আমি ভালোবাসি, ভালোবাসাটি একটি বড় ইবাদত, আল্লাহ নবীকে ভালোবাসা এটি বড় ইবাদত। আমি এইভাবে বলতে পারি, হে আল্লাহ, আমি তোমার নবীকে ভালোবাসি, যেহেতু তুমি ভালোবাসতে বলেছ, তোমার নবীকে ভালোবাসি, এই ভালোবাসার মাধ্যমে বা ভালোবাসাকে ওয়াসিলা করে তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি অথবা এই জিনিসটি চাচ্ছি। তাহলে এইভাবে আমরা ওয়াসিলা করতে পারবো, তা আমল কেন্দ্রিক। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা করা, যেটি আমাদের সমাজে কখনো কখনো বলা হয় যে নবীর ওয়াসিলাতে আমরা ক্ষমা চাচ্ছি অথবা জান্নাত চাচ্ছি, জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছি, এগুলো অবৈধ ওয়াসিলা, এগুলো অবৈধ ওয়াসিলা। এই জন্য খুব সতর্ক হতে হবে, বড় ধরনের অন্যায়, কবিরা গুনাহ। প্রশ্ন আছে, নামাজরত অবস্থায় যদি কোনো শরীরে পোকা পড়ে অথবা মশা লাগে অথবা সাজদার স্থানে এ ধরনের মশা অথবা পিঁপড়া জাতীয় কিছু থাকে, তাহলে আমাদের করণীয় কী হবে? করণীয় হবে যেটি আমাদের জন্য কষ্টদায়ক সেটিকে দূরে সরিয়ে নেব। মশা যদি কামড় দেয় তাহলে মশাকে আমরা মারতেও পারি,
ওই অবস্থাতে, অথবা সরিয়ে দিতে পারি। একইভাবে সাজদার স্থানে যদি থেকে থাকে যার দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হতে পারি, আমাকে সুন্দরভাবে হাত দিয়ে সরিয়ে দেওয়া, এই কাজগুলো আমরা করতে পারবো। যদি সেগুলো আমার জন্য কষ্টদায়ক হয় সেগুলো আমরা করতে পারবো, আমাদের জন্য বৈধ। রাতে জানালা খোলা রাখলে কি গুনাহ হবে? না, জানালা খোলা রাখলে গুনাহ হবে না। তবে জানালা লাগা প্রসঙ্গে বেশ কিছু হাদিসে হচ্ছে দরজা লাগানো বা জানালা লাগানো এটি ভালো, জানালা লাগানো ভালো। তবে প্রয়োজনবশত যদি আমরা জানালা খোলা রাখি, যার মাধ্যমে অন্যরা হতে পারে আমাদের ভিতরের অবস্থা দেখতে পারবে না, বুঝতে পারবে না, এমন জানালা রয়েছে যে সেখানে নেট দেওয়া রয়েছে, কেউ ইচ্ছে করলে অথবা অন্ধকার বুঝতে পারবে না আমি জানালার কিছু অংশ খোলা রেখেছি, সেটি আমরা রাখতে পারবো, এতে গুনাহ হবে না। তবে সবসময় ভালো হলো দরজা জানালা এগুলো সুন্দরভাবে লাগিয়ে দেওয়া, অথবা আমরা বিসমিল্লাহ বলে যদি খোলা রাখি সেটি হতে পারে, এতে কোনো সমস্যা নেই। আমরা খোলা রাখলে গুনাহ হবে না এমনটা কেউ বলেননি, অতএব আমরা বলবো এটি বৈধ বিষয়। সম্মানিত এক ভাই তিনি প্রশ্ন করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে এবং রাতে তিনি কি 10 বার করে ব্রাশ করতেন? সম্মানিত ভাই, আল্লাহ নবী অধিক হারে তিনি মিসওয়াক করতেন। আপনি যদি ব্রাশ বলতে মিসওয়াককে বুঝান, যার দ্বারা দাঁত আমরা পরিষ্কার করি, হ্যাঁ সেটি আমরা মিসওয়াক ব্যবহার করব, এটি সবচেয়ে ভালো। ব্রাশও ব্যবহার করতে পারবো যারা আমরা শহরে রয়েছি, অথবা মিসওয়াক আমাদের হাতের নাগালে আমরা পাচ্ছি না, এমনটি যদি হয় আমরা ব্রাশ ব্যবহার করব, এতে কোনো সমস্যা নেই। তিনি কতবার করতেন, যেহেতু আপনি বার উল্লেখ করেছেন, এ ধরনের কোনো হাদিস আসেনি। তবে মিসওয়াক সম্পর্কে যথেষ্ট হাদিস বর্ণিত হয়েছে। লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইন্দা কুল্লে অদু, অন্য বর্ণনাতে এসেছে ইন্দা কুল্লে সলাহ। আমি যদি আমার উম্মতের উপর কঠিন না মনে করতাম, তাহলে প্রতিটি নামাজের পূর্বে, প্রতিটি উজুর পূর্বে, দুই ধরনের হাদিসে আছে, নামাজের পূর্বে এবং উজুর পূর্বে মিসওয়াক করার আদেশ দিতাম যে না তোমাদেরকে মিসওয়াক করতেই হবে। আমি তাহলে কঠিন মনে করেছি। এই জন্য সুন্নত হলো নামাজের আগে, সুন্নত হলো উজু করার পূর্বে আমাদের মিসওয়াক করা, এটি সুন্নত। আরেকটি সুন্নত দিক হলো যখন নামাজ দাঁড়াবে, যখন মুয়াজ্জিন ইকামত দেবে, আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা একটু মিসওয়াক করে নেব। এটিও কিন্তু সুন্নত। এই সুন্নত কিন্তু আমাদের সমাজে একরূপ মৃত্যুপ্রায়, মারা গেছে। এ ধরনের আমল আমরা খুব কম দেখি। এই জন্য আমরা বলবো এটি সুন্নত। দুই ধরনের যেহেতু হাদিসে আছে। আর কতবার, যত আপনি বেশি করতে পারেন, এমনি সময় মিসওয়াক করা এটি ভালো। বাইরে গিয়েছিলেন, আপনি বাড়িতে প্রবেশ করবেন, মিসওয়াক করা ভালো। মসজিদে প্রবেশ করছেন, মিসওয়াক করা ভালো। রাস্তাঘাটে চলছেন, মিসওয়াক করা ভালো। আমরা সর্বদাই মিসওয়াক করতে পারবো, এতে কোনো সমস্যা নাই, বরং সেটি অবশ্যই ভালো। কেননা এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি মিলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন। ফেসবুক পোস্টে দেখে সম্মানিত এক ভাই তিনি উল্লেখ করেছেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, বেশ কিছু পোস্ট আমরা পাই যেখানে লিখতে বলা হয় যে আল্লাহু আকবার, অথবা যে কোনো কিছু লিখতে বলা হয়। যদি না লিখি তাহলে শয়তান তাকে বশ করেছে, এই ধরনের কিছু বলা হয়। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আসলে শয়তান বশ করা, যাকে শয়তান বশ করেছে সে শয়তানি কর্ম করে। এখানে এসে আল্লাহু আকবার লিখতে হবে, অথবা যদি না লেখেন তাহলে শয়তান বশ করেছে, অথবা আপনার গুনাহ হবে, আপনার ক্ষতি হয়ে যাবে।
এই ধরনের কথাগুলো বলা এগুলো শরীয়ত এগুলো শরীয়ত সম্মত বিষয় নয়। কেননা এই ধরনের আমি লিখতে বাধ্য নই যে আমাকে লিখতেই হবে অথবা আমাকে এই কথা বলতেই হবে, যদি না বলি তাহলে এটি হয়ে যাবে। এতগুলো মেসেজ যদি আমি না সেন্ড করি তাহলে আমার এই হয়ে যাবে। আমাদের মেসেঞ্জারে অনেক সময় এই ধরনের মেসেজ দেওয়া হয়। এগুলো যারা দিন সম্পর্কে অজ্ঞ মূর্খ তাদের এগুলো কর্ম, অথবা বিধর্মীদের এগুলো কর্ম। বিধায় আমরা বলবো শয়তান যদি বশ করে তাহলে আমরা বুঝতে পারবো যে শয়তান আমাকে বশ করেছে, আমাকে কুমন্ত্রণা দেবে, খারাপ পথ দেখাবে, খারাপ কাজ করতে বলবে। এগুলো শয়তানের আক্রমণ, শয়তানের ধোঁকা। তখন আমি বুঝতে পারবো যে শয়তান যেহেতু আমাকে বশ করতে চলেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আউযু বিল্লাহ পড়ে নেব। তবে ফেসবুকে এসে শয়তান বশ করা না, হয়তোবা শয়তান তাকেই বশ করেছে। সম্মানিত এক ভাই তিনি প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতুহ, সালাম দিয়ে প্রশ্ন করেছেন ভাই যে কোনো এক গ্রামে তাদের যে জামে মসজিদ ছিল, এই জামে মসজিদ নিয়ে গণ্ডগোল হয়। এর ফলে তারা দুই ভাগ হয়ে যায়, দুই গ্রুপ হয়, এবং এক গ্রুপ তাদের অক্তিয়া যে মসজিদ ছিল সেটিকে তারা জামে মসজিদ হিসেবে এখন চালু করেছে। এই সম্পর্কে একটু বলুন। সম্মানিত ভাই, আমরা এভাবে বলবো যে মুমিনদের মাঝে মত পার্থক্য করা, দ্বন্দ্ব করা এগুলো অনুচিত, কোনো অবস্থাতে উচিত নয়। বরং একসাথে মিলেমিশে দিন পালন করা, জামাতবদ্ধভাবে দিন পালন করা, এটি আসলে ইসলামের চাওয়া। আর এই ক্ষেত্রে মসজিদ ভাগ করা যে প্রসঙ্গগুলো আমরা শুনে থাকি, এগুলো আসলে আদৌ উচিত নয়। এর সমাধান করা উচিত। আর কোনো অবস্থাতে যদি এমনটি হয় যে তারা মসজিদ ভাগ করে নিয়েছে, এমনও দেখা গেছে যে এক গ্রুপ তারা জোর দাবি দিয়ে বলেছে যে আমাদের মসজিদে আসবে না যদি এই অংশ এটি না করো, এটি না করো, এটি না করো। অনেক সময় কারণগুলো ছোট কারণ ছিল। যদি এমনটি হয় তাহলে তারা মাজলুম। আর এর ভিত্তিতে তারা তাদের অক্তিয়া মসজিদকে যদি জামে মসজিদ করেন, এতে কোনো সমস্যা নাই। তবে আমরা প্রথমে বলেছি যে এই ধরনের মুমিনদের মাঝে গণ্ডগোল করা, মসজিদ ভাগাভাগি করা এবং একজন অপরজনের সাথে ছিন্ন হওয়া, এর সূত্র অনেক লম্বা করে চলা, এগুলো শরীয়ত বিরোধী। কোনো কারণবশত কেউ যদি মাজলুম হন, মসজিদে যদি আসতে না দেওয়া হয়, এমন ত্রুটি ছিল তাদের, ত্রুটি আমাদের ছিল না। আমাদেরকে ওজরবশত মসজিদ করতে হচ্ছে না, তাদের কাছে আমরা যেতে পারবো নাকি আমাদের পাশে অন্য মসজিদ রয়েছে। এই ক্ষেত্রে অক্তিয়া মসজিদকে প্রাথমিকভাবে আমরা জামে মসজিদ করেছি। আমরা বলবো মজলুম অবস্থা যদি হয় তাহলে সেটি অবশ্যই বৈধ, কেননা আমাদেরকে নামাজ পড়তে হবে। আর যদি ত্রুটি আমাদের থেকে থাকে, আমাদের ফলে অন্যায় করেছি, তাহলে আমরা বলবো যে না, এই ধরনের হওয়া উচিত নয়। এক ভাই প্রশ্ন করেছেন যে অজুর শেষে আমরা যখন মাথা মাসা করি, কেউ ঘাড় মাসা করে, এটি কি বিদআত? সম্মানিত ভাই, আমাদের সবসময় খেয়াল করতে হবে যেই কাজটি সুন্নতে আসেনি, কেউ যদি সওয়াবের কাজ মনে করে করেন তাহলে সেটি বিদআত হবে। এখন ঘাড় মাসা সম্পর্কে আমরা বলবো, ঘাড় মাসা সম্পর্কে এ ধরনের কোনো হাদিস পাওয়া যাচ্ছে না, আয়াতও ইঙ্গিত নাই। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসা করো, মাথা মাসা করতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে কিন্তু তিনি কাঁধ মাসা করতে বলেননি অথবা পিঠ মাসা করতে বলেননি। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বর্ণনাগুলো এসেছে, এর মাধ্যমে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি আমাদেরকে মাথা মাসা করতে হবে। আর মাথা বলা হয়, আমাদের মাথার এই প্রথম যে অংশ রয়েছে এটি আমাদের পূর্ণ শেষ, চুল গজানোর শেষ পর্যন্ত যাবে, আবারও আমরা এ পর্যন্ত নিয়ে আসবো। এটি হলো মাথা মাসা করা, এতটুকুই যথেষ্ট হবে।
বাকি কাঁধের যে মাসাহ করা, কাঁধ মাসাহ করার যে পদ্ধতি আমরা দেখেছি, এটি সমাজে কেউ কেউ বলেছেন এটি অযৌক্তিক কথা। কেউ কেউ এভাবে যুক্তি দিয়ে কথা বলেছেন যে কখনো ধুলাবালি কাঁধে লাগতে পারে বিধায় আমরা মাসাহ করছি। না, এটি এই ধরনের বলা আদৌ ঠিক নয়। ধুলাবালির জন্য মাথা মাসাহ করা হয়নি, এটি হলো শরীয়ত। এটি হলো শরীয়ত। যেহেতু আমরা হাদিসে, যেহেতু আমরা কোরআন এবং সুন্নাতে কাঁধ মাসাহ সম্পর্কে এ ধরনের কোনো দিক নির্দেশনা পাইনি, আমরা সুন্নত মনে করে করছি, যদি এমনটি হয় তাহলে অবশ্যই সেটি বিদআত হবে এবং গুনাহের কাজ হবে। এটি গুনাহের কাজ হবে। কেউ যদি অজ্ঞতাবশত কখনো করে, তাকে ইলম দেওয়া হয়, তিনি জানতে পারেন, এরপরও তিনি হটকারিতা করেন, তাহলে এটি নিছক বড় ধরনের অন্যায় এবং গুনাহের কাজ। আমরা তাদেরকে বলবো যে দিন যেহেতু স্পষ্ট, দিন আগে আমাদেরকে জানতে হবে, এরপরে আমাকে মানতে হবে। যেন নামাজের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে আল্লাহ নবী কিন্তু বারবার তিনি বলেছেন যেন আমরা নামাজকে তার মতো করে পড়ি। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো সেভাবে তোমরা নামাজ পড়ো। তাহলে নামাজের প্রথম A to Z নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হবে। কিভাবে তিনি উজু করেছেন, উজুর পদ্ধতি কি ছিল, অনুরূপভাবে তিনি কিভাবে নামাজ পড়েছেন, কোথায় কি করেছেন, এগুলো আমাদেরকে স্পষ্টভাবে জানতে হবে। স্পষ্ট আমাকে জানতে হবে। অতএব আমরা বলবো ঘাড় মাসা করা না, এটি শরীয়ত বিরোধী কাজ, এটি অন্যায় কাজ, গুনাহের কাজ। সম্মানিত এক ভাই তিনি বলেছেন যে কেউ যদি বাসায় জোহর নামাজ পড়েন, আসর নামাজ পড়েন, কখনো সুন্নতগুলো পড়েন, এই নামাজ পড়ার সময় আমরা উচ্চস্বরে তেলাওয়াত করতে পারবো কিনা আমাদের মনোযোগকে বৃদ্ধির জন্য। তিনি উল্লেখ করেছেন জোহর এবং আসরের। আমরা প্রথমত বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়ারকাউ মা'র রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এই জন্য আমাদেরকে জামাতবদ্ধভাবে নামাজ পড়তে হবে, মসজিদে যে নামাজ পড়তে হবে, এটি হলো আসল। আর কোনো কারণবশত কখনো আমরা বাসা বাড়িতে নামাজ পড়তে পারবো। বাসা বাড়িতে কোনো কারণবশত যদি শরীয়তের ওজর থাকে, শরীয়তের কারণ থাকে, কেননা নামাজ বাসাতে পড়া, মসজিদে যোগদান না করা, বিশেষ করে পুরুষদের জন্য এটি অন্যায়, গুনাহের কাজ, এটি গুনাহের কাজ। এরপরে বলবো কেউ যদি জোহর এবং আসর নামাজের কেরাতকে উচ্চ স্বরে পড়েন, বিশেষ করে নারীদের ক্ষেত্রে, তিনি একাকী রয়েছেন, কোনো ওই ধরনের নন মাহরাম নাই, তিনি একাই রয়েছেন, এখন কেরাতকে তিনি একটু উঁচু স্বরে পড়তে চাচ্ছেন এবং এই ক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন যে মনোযোগ যেন বৃদ্ধি পায়। আমরা বলবো যে জোহর এবং আসরের জন্য সুন্নত হলো আমাদের তেলাওয়াতগুলোকে নিম্ন স্বরে করা, এটি সুন্নত এবং এতেই মনোযোগ বেশি হবে। কেউ যদি সুন্নতের বিরোধিতা করে মনোযোগ বাড়াতে চান তাহলে এই ক্ষেত্রে কখনো গুনাহের কাজ হয়ে যাবে, গুনাহের কাজ হবে। তাহলে উচ্চস্বরের নামাজগুলোকে নিম্নস্বরে পড়বেন, নিম্নস্বরের নামাজগুলোকে উচ্চস্বরে পড়বেন, কেননা মনোযোগ বৃদ্ধির জন্য। এই জন্য এমনটি হওয়া উচিত নয়। যেইভাবে সুন্নতে এসেছে আমরা সুন্নতের ইক্তিদা করি, অনুসরণ করি। জোহর এবং আসর নামাজ যেহেতু নিচু স্বরে এসেছে, অতএব নিচু স্বরে পড়া। তবে কেউ যদি কখনো একটু উঁচু স্বরে পড়ে নেয় তাহলে তার নামাজ বৈধ হবে, নামাজ বৈধ হবে। তবে উচিত হবে না যে তিনি সুন্নতি আমলকে ওভারটেক করে এমন কিছু করবেন যেটি সুন্নতে আসেনি। এই বিষয়টি আমাদেরকে গুরুত্ব দিতে হবে, এই বিষয়টি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। সম্মানিত এক ভাই বলেছেন যে আমি অনেক অনেক দোয়া করি, তো দোয়া কবুল হয় না কেন? সম্মানিত ভাই, দোয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওয়াদা দিয়েছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী, আপনাকে যখন জিজ্ঞাসাবাদ করে আমার সম্পর্কে, আপনি বলে দিন যে আমি তার নিকটে রয়েছি, আমি নিকটে রয়েছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আর দোয়াকারীর আহ্বানকারীর আহ্বানে, তাদের দোয়াতে আমি সাড়া দেই যখন তারা দোয়া করে, যখন তারা ডাকে। এই জন্য আমরা বলবো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাকে তিনি সাড়া দেন, দোয়া কবুল করেন। যে অংশটুকু আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন, আমার মঞ্জুর করে রেখেছেন, যাতে আমার কল্যাণ রয়েছে, সে অংশ আমরা দুনিয়াতে পাব। আর যেটুক আমাদেরকে এই দুনিয়াতে দেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে উত্তম কিছু দেবেন। এই জন্য দোয়া সম্পর্কে উলামাগণ বলেছেন, দোয়াটি হলো মূলত একটি ইবাদত। কেননা আল্লাহ নবী থেকে এই মর্মে হাদিস এসেছে, আর দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াটি হলো গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই জন্য যখন আমরা হাত তুলেছি আল্লাহর কাছে, এভাবে হাত তুলেছি অথবা হাত তোলা ছাড়াও আমরা দোয়া করেছি, আপনাকে খুব ভালো করে জানতে হবে যে আপনি ইবাদত করে চলেছেন, এতে সওয়াব পেয়ে গেছেন। আপনি কেন দোয়া করেছেন? শুধু দুনিয়াতে পাওয়ার জন্য? এমনও তো হতে পারে দুনিয়াতে নাও পেতে পারে। আমাকে ইবাদত করতে বলা হয়েছে, দোয়া করতে বলা হয়েছে, আমি দোয়া করেছি, এটি ইবাদত হয়েছে। তাহলে প্রথম অংশ এটুকু আমাদের ঠিক রাখতে হবে যে আমরা দোয়া করি ইবাদতের জন্য, সওয়াবের জন্য, অতএব আমি সওয়াব পেয়েছি। যদি ন্যায় নিষ্ঠার সাথে আমি দোয়া করি, আমি সওয়াব পেয়ে গেছি। বাকি থাকলো যে জিনিসটি আমি চাচ্ছি সেটি পাচ্ছি না, এই মর্মে দোয়ার যে তিনটি রূপ রয়েছে, এই রূপ আমাদেরকে বুঝতে হবে। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার প্রতিদান এভাবে দেন, দোয়াকে এভাবে কবুল করেন যে যে জিনিসটি চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি তাকে দিয়ে দেন, তিনি পেয়ে যান। এটি হলো প্রথম অবস্থা। দ্বিতীয় অবস্থা হলো যেটি তিনি চাচ্ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি তাকে দেননি, তার চেয়ে উত্তম কিছু তাকে দুনিয়াতে দিয়েছেন, তিনি বুঝতে পারেননি। তাহলে এটি দ্বিতীয় পদ্ধতি। আর তৃতীয় পদ্ধতি হলো যা চাচ্ছিলেন সেটি তাকে দেওয়া হয়নি, তার চেয়ে উত্তম কিছু দুনিয়াতে দেওয়া হয়নি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে তার জন্য অতি উত্তম তিনি বদলা নির্ধারণ করে রেখেছেন। কাল কিয়ামতের দিন কঠিন অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গিফট করবেন, এটি তার জন্য কল্যাণকর। তাহলে দোয়াতে এই তিনটি দিক কিন্তু স্পষ্ট। আমাদের এখানে স্থানীয় আজানের সময় আমরা আজানের একটু পরে উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ। আর দু একটি প্রশ্নের উত্তর দিয়ে আমরা আজকের ইনশাআল্লাহ লাইভ শেষ করব। সুপ্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আমরা আর বেশি লম্বা করব না, আর কয়েকটি প্রশ্নের উত্তর দেব। যদিও বেশ কিছু প্রশ্ন আজকে থেকে যাবে, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তী লাইভে আমরা বাকি প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। এখানে একটি প্রশ্ন হচ্ছে, মোহতারামা এক বোন তিনি প্রশ্ন করছেন, সাদিয়া জান্নাত তিনি প্রশ্ন করছেন যে আমরা এভাবে শুনেছি, প্রথমত বোন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। এরপর বোন প্রশ্ন করছেন যে আমরা শুনেছি মানুষ মারা যাওয়ার পর মাটি নাকি তাকে চেপে ধরবে,
দুই দিক থেকে চাপ দেবে, যে চাপের ফলে তার মুখ দিয়ে মায়ের যে দুধ, সে দুধ বের করবে, মানে যে দুধ তিনি মায়ের পান করাচ্ছিলেন সে দুধ বের করবে। এমনকি তিনি যদি মমিনও হন। এই ধরনের কথা কি সঠিক? নাউযুবিল্লাহ মিন যালিক। এই ধরনের কথা সঠিক নয়, এগুলো বানোয়াট কথা। বানোয়াট কথা যে মাটি তাকে চেপে ধরবে, কষ্ট দেবে এবং মায়ের দুধ বের করবে, না, এগুলো অনর্থক কথা। অনর্থক কথা, এগুলো জাহালাতপূর্ণ কথা। বরং যারা আযাবের সম্মুখীন হবে, যারা দুনিয়াতে ভালো কাজ করে যাবে না, কবরের যে প্রশ্নগুলো হবে সে প্রশ্ন উত্তর দিতে পারবে না, তাদের জন্য কবরের সাজা রয়েছে, কবরের আযাব রয়েছে। আর এই ক্ষেত্রে দুই দিক থেকে মাটি তাকে চাপ দেবে, তার এক পাশের হাড় হাড্ডি যেন অপর পাশে চলে যাবে, অপর পাশের হাড় হাড্ডি অপর পাশে চলে যাবে। এই ধরনের সে কষ্ট পাবে, তাকে এই আযাব দেওয়া হবে। এটি যারা নিকৃষ্ট মানুষ তাদের জন্য, ভালো মানুষদের জন্য না। এ ধরনের কোনো হাদিস নাই যার মাধ্যমে আমরা বলবো যে কবরে মাটিতে সকলকে চেপে ধরবে, যার ফলে তার মায়ের যে দুধ পান করেছিলেন সে দুধ মুখ দিয়ে বের হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলো জাহালতপূর্ণ কথা। সুপ্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আমাদের এখানে যেহেতু ঈশার আজান হয়ে গেছে, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সর্ব অবস্থায় কল্যাণের উপর রাখুন। আমরা যখন দুনিয়া ত্যাগ করব, যেন পূর্ণ ঈমানের উপর ত্যাগ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। যারা বর্তমান অবস্থাতে ক্ষতিগ্রস্ত, আক্রান্ত হয়েছেন বিভিন্ন রোগে, বিশেষ করে করোনা ভাইরাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে শিফা দান করুন। যারা বিদায় গ্রহণ করে চলে গেছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিন, জান্নাত দান করুন। আমরা যারা রয়েছি আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। এই বলে আজকের আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্ব শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।